আজ বানাবো পনির ভাপা একটু অন্যরকমভাবে। আজ বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষ, তাই ভাবলাম পনির দিয়ে একটু অন্যরকমভাবে একটা রেসিপি বানানো যাক। আর পনির খেতে তো আমার দারুণ লাগে। তোমরা এই ভিডিওটা হয়তো পরে পাবে, তবে এইটা বানিয়েছিলাম বৃহস্পতিবারে, নিরামিষের দিনে তোমরা বানাতে পারো। তো পনিরগুলোকে প্রথমেই আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবারে সর্ষের তেলের মধ্যে পনিরগুলোকে হালকা ভেজে তুলে নেব। পনিরগুলো দিয়ে বেশি ভাজবো না, কড়া করে একটু হালকা ভেজে তুলে নেব। ব্যাস, একটু উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে রেখেছিলাম, পনিরগুলো সেই উষ্ণ গরম জলের মধ্যে রেখে দেব। এইদিকে একটা মশলা করে নেব। নিয়েছিলাম চালমগজ, পোস্ত আর কাজু বাদাম দিয়ে একটা মশলা করে নেব, মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এই মশলাটা করতে পারো বা শিলেও বেটে নিতে পারো। এবারে ওই পনির ভাজা তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেবো, আর এক টুকরো দারচিনি। একটু ভাজা ভাজা স্মেল বেরোলেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো, মশলা ধোয়া জল একটু দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4টে দেবো কাঁচা লঙ্কা চেরা। পনির ভেজানো জলটাও ফেলবো না, পনির ভেজানো জলটাও দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন, চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। পনির ভাপা তোমরা এইভাবে করে বাড়িতে একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। নিরামিষ দিনে একবার এইরকমভাবে বানিয়ে দেখো। 4 থেকে 5 মিনিট পর তোমরা নিজেরাই দেখে নাও কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো রান্নার ভিডিওর সাথে। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে প্লিজ ফলো করে নিও। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো কেমন লাগলো। তো টাটা।